সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতার। আমি চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে। এখন বাজে ভোর 3:15। আমি জানি অনেকের তো মনে হবে এটা তো রাত। না, যদি আমরা আমাদের পুরনো ভারতীয় সংস্কৃতির কথা দেখি তাহলে কিন্তু এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আমাদের যদি ঘুম থেকে ওঠার সঠিক কোনো সময় থেকে থাকে তাহলে হচ্ছে এই সময়টাই সবচেয়ে তার জন্য উপযুক্ত। সকালবেলার খুব প্রাত্যহিক কিছু কাজকর্ম, যেমন ঘরটাকে গুছিয়ে নেওয়া, দেন হচ্ছে অভিজিৎ বেরোবে যখন, তার জন্য আগে থাকতেই আমি দুধটা গরম করে রেখে দিই। ও বেরোনোর সময় দুধ কর্নফ্লেক্স খেয়ে বেরোয়। তারপরে এখন বাজে 6:45, ঘড়িতে 6টা দেখছো কিন্তু ঘড়ি আমার ফাস্ট করে রাখা আছে। আমি স্নান টান করে চলে এসেছি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন নিয়ে। মর্নিংয়ে স্কিন কেয়ার মানে সেরকম কিছুই না, জাস্ট বেসিক স্কিন কেয়ার। স্নানের সময় ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে প্রথমে একটা টোনার দিই, দেন সেরাম, আর তারপরে ডে ক্রিম। দিনের শুরুটা যদি কিছুটা সেলফ লাভ দিয়ে শুরু করা যায় তাহলে দিনের পুরোটা কিন্তু খুব ভালো যায়। কারণ আমি তোমাদের বারবার আমার ব্লগে দেখবে একটা কথা বলি যে সবাইকে ভালো রাখো, সবাইকে ভালোবাসো, সবার আগে নিজেরা ভালো থাকো। হ্যাঁ, আমাদের মেয়েদের নিজেদের ভালো থাকাটা কিন্তু খুব দরকারি। কারণ আমরা যদি দিনের শেষে নিজেরা ভালো না থাকি তাহলে আমাদের চারপাশে যে মানুষগুলো আছে যাদের জন্য আমরা এত ভাবি তাদেরকে ভালো রাখা কোনোভাবেই সম্ভব নয়। আর নিজেকে ভালো রাখার জন্য না, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের একটু যত্ন নেওয়া। একটা বেসিক স্কিন কেয়ার রুটিন তার মধ্যে অন্যতম, যেটা করার পর দেখবে নিজের মনটা অদ্ভুতভাবে একটু ভালো হয়ে যায়। দিনের শুরু এবং দিনের শেষে নিজের এটুকুনি যত্ন অবশ্যই আমাদের নেওয়া উচিত। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি আমার প্রত্যেক দিন সকালে যে স্পিরিচুয়াল জার্নিটা শুরু হয় সেই জার্নি। আমি ভোরবেলা 3:30 মধ্যে আমার ঘুম ভেঙে যায়, 3টে থেকে 3:30-এর মধ্যে। দেন টুকটাক কিছু কাজকর্ম থাকে, অভিজিতের সমস্ত কিছু টিফিন প্রিপারেশন করে দেবো, মানে টিফিনগুলো গুছিয়ে দেওয়া, ওর যেটা খাবার খেয়ে বেরোয়ও, দুধ কর্নফ্লেক্স সেগুলো সব করা। এগুলো করে নেওয়ার পরেই আমি সোজা চলে আসি স্নান টান করে এবার চলে এসেছি আমি আমার ঠাকুরের পুজোতে। তো যেরকমভাবে আমার সকালটা এগোবে সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আজকে বিষয়বস্তুতে এটা যে আমি কিভাবে আমার রোজ সকালবেলা স্পিরিচুয়াল জার্নিটা শুরু করি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো। রাতের অন্ধকার পেরিয়ে যখন ভোর হয় সেই সময়ের প্রকৃতির যে অদ্ভুত রূপ, যে শান্ত স্নিগ্ধ সৌম্য ব্যাপারটা থাকে তা সত্যি মন ছুঁয়ে যায় এবং একটা সুন্দর দিনকে শুরু হতে অদ্ভুতভাবে সাহায্য করে, পজিটিভিটি দেয়। প্রাচীন ভারতের বিভিন্ন রিচুয়ালস আগে যেগুলো মানা হতো, পরবর্তীকালে আধুনিকতার ছন্দে আমরা যেগুলো হারিয়ে ফেলেছিলাম, এখন আবার সেগুলো কিন্তু আমাদের জীবনযাত্রায় ফিরে আসছে ধীরে ধীরে। এবং যখন আমরা নিজেদের মধ্যে সেই জিনিসগুলো আনছি তখন কিন্তু অনেক পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি। হারিয়ে যাওয়া যে সমস্ত প্রথাগুলো ছিল তার মধ্যে অন্যতম একটি জিনিস হচ্ছে কর্পূর জ্বালানো। কর্পূর বাড়িতে কিন্তু জ্বালানো খুবই ভালো। কর্পূর এয়ারকে পিউরিফাই করতে সাহায্য করে। কর্পূরের গন্ধটা তো ইটসেলফ খুবই সুন্দর, আর এই কর্পূর যদি সারা বাড়িতে জ্বালানো যায় না, অদ্ভুত সুন্দর যেমন একটা পজিটিভ পরিবেশের সৃষ্টি করে, তার সাথে সাথে সিজন চেঞ্জের সময় আমাদের যে ঠান্ডা লাগার বিষয়টা থাকে সেটা থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে। আমি নিজে বাড়িতে প্রাত্যহিক কর্পূর জ্বালিয়ে প্রচুর উপকার পেয়েছি। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। পজিটিভ ছাড়া নেগেটিভ ফল পাবে না বলেই আমার বিশ্বাস। পুজো টুজো হয়ে যাবার পরে সকালবেলার আমার যেটা মেন কাজ থাকে সেটা হচ্ছে আমার মেডিটেশন করা। তো এখন মেডিটেশনে বসেছি। মেডিটেশন হয়ে গেলে এরপর শুরু হবে আমার নর্মাল জীবনযাত্রা, যেরকম থোড়বড়ি খাড়া জীবন আমাদের মোটামুটি সবারই চলে। তবে এরপর আমার আর সেভাবে কোনো কাজ নেই। এরপর আমি আমার মতন নিজের সাথে নিজের সময় কাটাবো।
তার মধ্যে যেমন গল্পের বই পড়া থাকে, নিজের যে কাজগুলো মোটামুটি করতে ভালো লাগে সেই কাজগুলো করবো আর কি। তো আমার মেডিটেশন হলো। মেডিটেশন করার পর না অদ্ভুত মনটা শান্ত লাগে। আর আমার মতে মেডিটেশন করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ভোরবেলা। আর আজকে যদি আমার 7:30 বেজে গিয়েছে, বাট ওই সময় তো এখনও পর্যন্ত মানে পৃথিবী বা পরিবেশ অতটাও সচল হয়নি যেটা 8টার পর হয়। আর না হলে সন্ধেবেলাটাও একটা খুব সুন্দর সময়। আর এখন আমি একটুখানি পড়াশোনা করব। পড়াশোনা ইন দ্য সেন্স আমি এই বইটা পড়া শুরু করেছি, অটোবায়োগ্রাফি অফ আ যোগী। এই এমন কোনো বিখ্যাত ব্যক্তি নেই যিনি এই বইটা পড়েননি। তো আমিও তাদের সমস্ত রিভিউ শুনে এবং তাদের জার্নি শুনে আমারও পড়ার ইচ্ছে হয়েছে। আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, তাই আমিও শুরু করেছি বইটা পড়া। বইটা পড়া কমপ্লিট হলে তোমাদের সাথে আমার কি অভিজ্ঞতা সেটা অবশ্যই শেয়ার করব। চলো এখন বইটা পড়ি, তারপর ফিরে আসছি। বইটা পড়তে পড়তে এবং তারপরে অদিতি কল করলো, কিছুক্ষণ গল্প করতে করতে যথারীতি বেজে গেছে বেলা 1টা, আর পেয়ে গেছে প্রচণ্ড জোর খিদে। আজকে ছিল বাগদা চিংড়ির মালাইকারি আর পোলাও। ছোটোবেলায় না শীতকাল যখন পড়তো, দুপুর রোদ্দুরে আমাদের বারান্দায় বসে খাওয়া হতো সবাই মিলে, কারণ ওই রোদ পোয়াতে পোয়াতে খেতে খুব মজা লাগতো। তা হঠাৎ করে ছোটোবেলার সেই সময়টার কথা মনে পড়াতে আমিও ভাবলাম যে এই দুপুর রোদ্দুরে ব্যালকনিতে পিঠে রোদ্দুরটা নিয়ে খাওয়া যেতে পারে। একা আছি, সেইভাবে এনজয় করলাম। খাওয়া দাওয়ার পর আবার বসে গেছি আমার বইটা নিয়ে পড়তে। এখন ব্যালকনি থেকে পড়বো, আর এখান থেকেই তোমাদেরকে আজকের মতন জানাচ্ছি বিদায়। কালকে আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ, নতুন একটা দিন নিয়ে। আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার আগামী ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো।